বাঙালির ট্র্যাডিশনাল রেসিপির মধ্যে অন্যতম একটি রেসিপি হলো পটলের দোরমা। আমার দিদা যেভাবে এই পটলের দোরমা বানাতো সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দিদার এই রেসিপিটি আমার মতো একবার বানিয়ে দেখুন, আশা করি মুখে লেগে থাকবে। এই দোরমা বানানোর জন্য আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের বাড়ির সদস্য বুঝে পটলটা নিয়ে নেবেন। এখানে একটি ছুরি দিয়ে সমস্ত পটলগুলি খুব সাবধানে চেঁচে নেব, কিন্তু পটলের খোসাটা মোটা করে ছোলা যাবে না, তাহলে পটলের পুরটা ভরা যাবে না। এবারে পটলের বোটার একদিকটা একটু মোটা করে কেটে নিতে হবে। এবারে একটা চামচের পেছনের অংশটা দিয়ে খুব সহজে এইভাবে ঘুরিয়ে সমস্ত শাঁসগুলোকে বের করে নিতে হবে। দেখলেন তো কত সহজেই পটলের শাঁসগুলো বের করে নেওয়া হলো। সমস্ত পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবারে এর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেব। এদিকে পটলের যে শাঁসটা রয়েছে সেটি একটি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একটা এর পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। এবারে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে। তবে মনে রাখতে হবে খুব বেশি ভাজলে কিন্তু পটলগুলো নুয়ে যাবে এবং পটলের দোরমাটাও ভালো হবে না। এবারে পটলের দোরমার পুর বানানোর জন্য তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম মতো চিংড়ি মাছ আগে থেকে ছোট ছোট করে কেটে নুন ও হলুদে মাখিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একে একে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা। সমস্ত মশলাটাকে 1 মিনিট মতো লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। টমেটো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে করে রাখা পটলের ভেতরের পেস্টটা। মশলাটা যখন এইরকম কষে আসবে তখন এর মধ্যে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ একটু হাত দিয়ে চটকে এর মধ্যে দিয়ে দেব। এবারে খুন্তি দিয়ে আলু সেদ্ধটাকে মশলার সাথে খুব ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন পুরটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবারে এটাকে নামিয়ে নেব। পুরটাকে এবারে একটু ঠান্ডা করে নিয়ে একে একে ভেজে রাখা পটলের মধ্যে আস্তে আস্তে এই পুরটাকে ভরে দেব। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে এই পুরটাকে বানিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই পুরটাকে তৈরি করতে পারেন। সমস্ত পটলের মধ্যে পুর ভরে নেওয়ার পর পটলের বোটাটাকে একটি কাঠির সাহায্যে পটলের মুখটাকে আটকে দিতে হবে, যাতে করে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবারে গ্রেভিটাকে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফটা মতো টমেটো কুচি দিয়ে দেব। ওর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা ও হাফ চামচ মতো রসুন বাটা। এবার সমস্ত মশলাটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এদিকে একটি মিক্সির মধ্যে 4-5টা মতো কাজু, খানিকটা চালমগজ ও 1 চামচ মতো পোস্ত দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব, আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। মোটামুটি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেবো এরকম একটু তেল বেরিয়ে আসছে তখন এর মধ্যে একে একে পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দেব।
এবারে একটি ঢাকনা আটকে ঢেকে 2 মিনিট মতো পটলটাকে আরেকটু কষিয়ে নেব। এর মাঝে আমি 2-1 বার মতো খুব আলতো হাতে পটলগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে করে পটলগুলো লেগে না যায়। এবারে এর মধ্যে 2 কাপ মতো গরম জল দিয়ে আরও লো আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি, 1 চামচ ঘি ও হাফ চামচ মতো গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা দারুণ স্বাদের পটলের দোরমা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।